একটা অংশ বসে আছে মোচে তা দিচ্ছে যে সময় তো শেষ হয়ে গেল, 1 বছর 12 মাস 13 মাসে আর কতটুকু খেতে পারলাম। এখন ভালো কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ বাজারে এসে তারা মূলা, লাল শাক ইত্যাদি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে। এবং এই ছাত্রনেতারা টিআইবির ইফতেখারুজ্জামান অন্যান্য যারা কথাগুলো বলেছেন আমি শতভাগ একমত, এবং তাদের পক্ষে আমি প্রমাণও দিয়ে দিতে পারি আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আপনি দিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদত্যাগ করবেন, এইটা বিশ্ববিদ্যালয়ের অথরিটির ব্যাপার। বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যদি বিশ্ববিদ্যালয় সেটি করতে না পারে, সিন্ডিকেট যদি ব্যর্থ হয়, আমাদের শিক্ষামন্ত্রী আছে ডক্টর সিআর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা তার পেছনে পেছনে, আমার এখনো মনে আছে অসংখ্যবার তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার কনসেপ্টগুলো বলতেন। মল চত্বর থেকে তার বাড়ি পর্যন্ত আমরা তার পেছনে পেছনে ভালো ভালো কথা শুনতে শুনতে হেঁটেছি। সেই সুবচনগুলো তিনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। তিনি কি দেশে আছেন কিনা জানি না। 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রনেতা, তাকে ভোট দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। কোন শিক্ষক কোথায় দায়িত্ব পালন করবে এটি ইউজিসি দেখবে, এটি শিক্ষা মন্ত্রণালয় দেখবে, এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দেখবে। তিনি লিস্ট করে নিয়ে যাচ্ছেন, পদত্যাগ করতে হবে। এই ভদ্রলোক তার আগে একজন শিক্ষকের দাড়ি ধরে টেনেছিলেন, মনে আছে? তো আপনি এক একটা পরগনা ভাগ করে এক একজনের হাতে তুলে দিচ্ছেন এবং সেখানে তিনি তার হ্যাডম দেখাচ্ছেন। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে মাত্র 1 মাস 1.5 মাস 2 মাস আগে যে স্বপ্ন তারা দেখে এই নেতৃত্বকে নির্বাচিত করেছে, তারা কি বুঝতে পারছে যে সেই নেতৃত্ব এখন মূলাচুরির নেতৃত্ব দিচ্ছে? তারা ভোট দিয়ে যে বেটার লিডারশিপ এস্টাবলিশ করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, এটি ভালো একটা উদ্যোগ ছিল। আমরাও বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, তাদের ভিতর থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক। যে নেতৃত্ব বেরিয়ে এসেছে, কেউ কিন্তু নির্বাচনগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন তোলার পরেও মানুষ কিন্তু এটিকে গ্রহণ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে তারা ভালো কিছু করুক। এখন ভালো কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ বাজারে এসে তারা মূলা, লাল শাক ইত্যাদি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে। এবং এই ছাত্রনেতারা, শহীদুল্লাহ হলের কোন ছাত্রনেতা, ইলেক্টেড ছাত্রনেতা, জসিমউদ্দিন হলের কোন দেখলাম যে সংসদের নেতা, তারা এসে এইখানে তাদেরকে দেখা গেছে এবং বলছে আমরা দেখতে এসেছিলাম। এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জাহিদ ভাই যথার্থ বলেছেন, একটা অংশ বসে আছে মোচে তা দিচ্ছে যে সময় তো শেষ হয়ে গেল, 1 বছর 12 মাস 13 মাসে আর কতটুকু খেতে পারলাম। এই যে এনসিপির কথা বললেন, এনসিপির ভিতরে অনেকগুলো মত আছে। আজকে নাহিদ ইসলাম যেটা বলেছে, আমি যদি নাহিদ ইসলামের দল করতাম, আমি তার কাছে প্রথম প্রশ্ন করতাম, সার্জিস আলম যে স্ট্যাটাস দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাস দিয়েছে, ওই দিনকার পরিস্থিতি উত্তপ্ত করার ক্ষেত্রে এটি জ্বালানি হিসাবে কাজ করেছে। এবং দেশের বাইরের থেকে যারা অনবরত এখানে এক ধরনের টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তাদের বক্তব্যের সাথে এই সমন্বয়কদের বক্তব্য মিলে যায়। সুতরাং আজকে যদি এনসিপির কোনো নেতা এই ধরনের একটা পরিস্থিতিতে পাবলিকের যে রিপারকাশনটা হচ্ছে, এটিকে যদি ক্যাশ করার জন্য তিনি ভালো সাজার চেষ্টা করেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে। কারণ তার দলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক একজনের এক এক ধরনের মত, এক এক ধরনের ভাবনা। তারা একটা জায়গায় যদি না আসতে পারে, এই যে আজকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো মানুষ দাম দিবে না। উদীচী অফিসে তারা গিয়েছিল, উদীচী অফিস থেকে তাদের সামনে যে বিক্ষোভ হয়েছে, এর ভেতর থেকে তাদের বোঝা উচিত। এবং সরকারের নীরবতাটা দেখেন। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পর, যদিও সেখানে যারা আগুন দিতে এসেছে, আমার ধারণা একজন একজন করে যদি ডেকে জিজ্ঞেস করা হয় যে ডেইলি স্টারের কোন নিউজটা তোমার মনে হয়েছে দিল্লির স্বার্থ রক্ষা করছে, 99 জন বলতে পারবে না যে সে আসলে ওখানে পারিও নি। আমরা বেশ কিছু ইন্টারভিউ দিয়ে দেখেছি, সেখানে চেয়ার নিয়ে বলছে যে এই চেয়ারকে হাদি ভাইকে বসতে দেওয়া হয়নি, সেজন্য আমরা এখানে আগুন লাগাচ্ছি। তো এরকম ইন্টারভিউ আমরা ঘটনা দেখেছি। তো এই জায়গাটায় এনসিপির যদি মনে করে যে তারা একটা ফ্রেশ পলিটিক্স করতে চায়, তারা একটা ভালো রাজনীতি করতে চায়, তাহলে তাদের ঘরের মধ্যে এই যে দুষ্টদূর যারা আছে এদেরকে বের করতে হবে। ওই যে ডেইলি স্টারে আগুন দেওয়ার পর উদীচীর পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপত্তার জন্য, উদীচী পরের দিন সন্ধ্যায় আগুন দেওয়া হয়েছে, তখন পর্যন্ত পুলিশ সেখানে যায়নি। তাহলে আপনার প্রশ্নের উত্তর যে আমি বললাম যে সরকার চেয়েছে বলে এই ঘটনাগুলো ঘটেছে,